আচ্ছা, আপনারা কি জানেন 2025 সালে বাংলাদেশের কোন 25 পয়সা কয়েনটির মূল্য লক্ষ টাকা বা তারও বেশি? যদি না জেনে থাকেন এই ভিডিওটি আপনার জন্য, কারণ এই ভিডিওতে আমি বাংলাদেশের এই 25 পয়সা কয়েনের কয়েকটি ঘরোয়া পদ্ধতিতে আপনাদেরকে পরীক্ষা করে দেখাবো যে 2025 সালে বাংলাদেশের কোন 25 পয়সার মূল্য লক্ষ টাকা। তাই অনুরোধ করছি ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন, কারণ এই ভিডিওটির একটু অংশ যদি আপনারা মিস করেন তাহলে কিছুই বুঝতে পারবেন না যে 2025 সালে এসে কোন সালের 25 পয়সা কয়েনের মূল্য লক্ষ টাকা। তাই আবারও অনুরোধ করছি ভিডিওটি সম্পূর্ণ দেখবার। এখন বলুন, আপনার কাছে কি এই 25 পয়সা কয়েনটি আছে? যদি থেকে থাকে তাহলে আপনার 25 পয়সা কয়েনটি কত সালের? এখনই কমেন্ট করে ফেলুন। এখন পরীক্ষাগুলো করার আগে আপনাদেরকে আগে জানতে হবে যে কোন সালের 25 পয়সা কয়েনগুলো আসলে পুরাতন কয়েন কালেক্টররা বেশি পছন্দ করে বা বেশি দামে কালেক্ট করে। তাই এই কয়েনের সম্বন্ধে এখন আপনাদেরকে যে টুইস্টটা বলতে যাচ্ছি সেটা মনোযোগ সহকারে শুনুন, কারণ এখানে এই কয়েনের আসল খেলা। এখানে ছোট্ট একটা কথা বলে রাখি, আপনারা অনেকেই আমার ভিডিওগুলা দেখেন কিন্তু লাইক কমেন্ট করেন না। এতে কি হয় জানেন? অনেক কষ্টে যখন একটা ভিডিও তৈরি করি, যদি দেখি ভিডিওতে কোনো লাইক কমেন্ট পড়েনি তাহলে ভিডিও বানানোর আর মন মানসিকতাই থাকে না। তাই অনুরোধ করছি, বাকিটা আপনাদের হাতে। এখন মূল টপিকে আসি। আমরা সবাই 25 পয়সার কয়েনকে খুবই সাধারণ জিনিস ভেবে ফেলি। দোকানে খুচরো ফেরত নিতে নিতে কত শত কয়েন যে হাত দিয়ে গেছে, এখন তো অনেকে ভুলেই গেছে এই কয়েনের কথা। কিন্তু আসল রহস্য হলো সব 25 পয়সা কয়েনের দাম কিন্তু একরকম হয় না। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে কোন সালের 25 পয়সা কয়েনগুলো আসলে কালেক্টররা বেশি পছন্দ করে? 1973 সালে মুক্তিযুদ্ধের পর প্রথম চালু হওয়া 25 পয়সা কয়েন আজকাল এতটাই বিরল যে সংগ্রাহকেরা লাখ টাকা পর্যন্ত খরচ করতে রাজি। আবার 1974 সালের ব্রোঞ্জের কয়েনের মূল্য এখন আকাশ ছোঁয়া, কারণ এই কয়েনগুলো খুবই অল্প সময়ের জন্য বাজারে ছিল। শুধু তাই নয়, 1991 থেকে 1995 সালের কিছু বিশেষ সংস্করণও আছে যেগুলোর চাহিদা এখনো কালেক্টরদের কাছে আকাশ ছোঁয়া। ভাবুন তো, আপনার ঘরের আশেপাশে পড়ে থাকা একটি 25 পয়সা কয়েনই যদি হয় সেই বিশেষ বছরে, তাহলে সেটি আপনার জন্য হতে পারে কতটা ভাগ্য বদলের টিকিট। তাই এখন আমি আপনাদেরকে দেখাবো কয়েকটা সহজ ঘরোয়া কৌশল, যেগুলো দেখে আপনি নিজেই বুঝে ফেলতে পারবেন আপনার হাতে থাকা ওই 25 পয়সা কয়েনটা সাধারণ নাকি বিরল, আর তার বর্তমান বাজার মূল্য কেমন। তো আমি আপনাদেরকে 3টি পরীক্ষার মাধ্যমে দেখাবো। এই 3টি পরীক্ষার মধ্যে আপনারা খুব সহজেই বুঝে যাবেন যে কোন কয়েনগুলো আসলে দামি। সো নাম্বার 1, এবার শুরু করা যাক। প্রথম পরীক্ষা, ম্যাগনেট টেস্ট। আপনার হাতে থাকা 25 পয়সা কয়েনটির আসল রহস্য এখান থেকেই ধরা পড়বে। খুব মনোযোগ দিয়ে খেয়াল করুন। যদি কয়েনটি ম্যাগনেটে টান খায় তাহলে সেটিই হতে পারে বিরল আর দামি কয়েন, যেটার জন্য সংগ্রাহকরা লাখ টাকা পর্যন্ত দিতে রাজি। কিন্তু যদি কয়েনটি একেবারেই টান না খায় তাহলে হতাশ হবেন না, কারণ সেখানেই আসছে আসল খেলা। যেসব কয়েন ম্যাগনেটে টান খায় না তাদের প্রকৃত মূল্য জানতে হলে আমাদের যেতে হবে দ্বিতীয় পরীক্ষায়। আর বিশ্বাস করুন, সেই পরীক্ষাতেই বেরিয়ে আসবে আপনার কয়েনের আসল চমক। এবার আসি দ্বিতীয় পরীক্ষায়। যেসব কয়েন ম্যাগনেটে টান খায়নি তাদের আসল রহস্য বের করতে হবে আমাদের এই দ্বিতীয় পরীক্ষায়। এবার খুব মনোযোগ দিয়ে আপনার কয়েনটার দিকে তাকান। প্রথমে দেখুন আপনার কয়েনটির গায়ে কোন সালের ছাপ রয়েছে। 1973 আর 74 সালের কয়েনগুলো সংগ্রাহকদের কাছে অনেক দামি, কারণ এগুলো ছিল বাংলাদেশের প্রথম দিকের 25 পয়সা। বিশেষ করে 1974 সালের ব্রোঞ্জের কয়েন এখন বাজারে খুবই বিরল। এবার খেয়াল করবেন কয়েনের রং ও ধাতবের দিকে। অ্যালুমিনিয়ামের কয়েন হালকা ও সাদা রঙের মতো হয়, এগুলোর দাম তুলনামূলক কম। কিন্তু যদি আপনার কয়েন একটু ভারী হয় আর রঙে তামার মতো বা ব্রোঞ্জের মতো ঝলক থাকে, তবে সেটাই সংগ্রাহকের কাছে সবচেয়ে কাঙ্ক্ষিত। মানে তারিকার ধাতবের রং দেখে সহজেই বুঝে ফেলতে পারবেন আপনার ওই হাতে থাকা কয়েনটি সাধারণ নাকি দামি। তাও যদি বুঝতে না পারেন তাহলে তৃতীয় পরীক্ষাটি করুন। খুবই সহজ একটা পদ্ধতি। প্রথমে একটা স্বচ্ছ গ্লাস নিন, তাতে অর্ধেক পানি ভরে তার মধ্যে অল্প একটু লবণ মিশিয়ে নাড়ুন। এবার হাতে নিন আপনার 25 পয়সার কয়েনটি। চোখ বন্ধ করে এক মুহূর্ত ভাবুন এই কয়েনটাই হয়তো আপনার ভাগ্য বদলের টিকিট। এবার কয়েনটা আলতো করে সেই লবণ পানির মধ্যে ছেড়ে দিন। ভালো করে খেয়াল করে দেখুন, সাধারণ অ্যালুমিনিয়ামের কয়েন হালকা হাওয়ায় প্রায় ভেসে ওঠার মতো লাগবে বা তাড়াতাড়ি নিচে নামবে না। কিন্তু যদি কয়েনটা ব্রোঞ্জ বা ভারী ধাতবের হয় তাহলে মুহূর্তেই সোজা নিচে ডুবে যাবে। মানে পরিষ্কার যে কয়েন লবণ পানির মধ্যে শক্তভাবে ডুবে যাবে। আর সেই কয়েনটাই হতে পারে আসল রেয়ার এবং দামি কয়েন। আর যেটা ভাসতে থাকবে বা খুব হালকা মনে হবে সেটি সাধারণ অ্যালুমিনিয়ামের, যার বাজার মূল্য তেমন নেই। আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি। আর আরেকটা কথা, আপনারা অনেকেই আমাকে কয়েন কালেক্টর ভাবেন। আসলে আমি কোনো কয়েন কালেক্টর না, আমি জাস্ট দু একটা কয়েন কিনি ভিডিও তৈরি করার জন্য। আর সেই ভিডিওতে আমি কয়েনগুলোর ইতিহাস এবং কেনা বেচার বিষয়বস্তু বলে থাকি এবং আপনাদেরকে সতর্ক করে থাকি যে কিভাবে আপনারা প্রতারকদের হাত থেকে বাঁচবেন। আশা করি বুঝাতে পেরেছি আপনাদেরকে। আজকের মতো আমি তন্ময়, এখানেই টাটা। দেখা হবে আবার অন্য কোনো কয়েনের ভিডিওতে। সবাই ভালো
ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।